বাদশাহ আলমগীরের নাম শুনে দাদু তাদের মূল বাড়ি কিন্তু পাক ভারত উপমহাদেশে না, তারা পশ্চিম থেকে আসছে, ঠিক না? ঠিক। বাবর দাদু যে বাবর, সম্রাট বাবর, বাবরের ছেলে হলো হুমায়ুন, হুমায়ুনের ছেলে হলো আকবর, আকবরের ছেলের নাম হলো কি জাহাঙ্গীর, জাহাঙ্গীরের নাম হলো শাহজাহান, শাহজাহানের 4 ছেলে ছিল, একজনের নাম হলো দারা, আরা, সুজা, মুরাদ, ঠিক না? ঠিক। দাদু ছোটবেলায় পড়েছি দাদু, আলেমদের উচিত ইতিহাস জানা, ঠিক না? ঠিক। পাক ভারত উপমহাদেশের ইতিহাস জানা। তো সেই বাদশাহ আলমগীর তিনি শুধু ভারতবর্ষের মুঘল সম্রাটের খ্যাতনামা বাদশাহ ছিলেন না, তিনি জগৎ বিখ্যাত একজন মুফতি ছিলেন। আজকালকার জমানায় হাজারো হাজারো মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরদের এলেম ও আমল যদি এক পাল্লা দেওয়া হয়, বাদশাহ আলমগীর রাহমাহুল্লাহর এলেম আমলের তুলনায় একটা পশম বরাবর হবে কিনা সন্দেহ। সুবহানাল্লাহ। তিনি শুধু বাদশাহী ছিলেন না, তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলিও ছিলেন। তিনার অসংখ্য উস্তাদ ছিল, বেহিসাব উস্তাদ ছিল। তিনার যতজন উস্তাদ ছিল তারাও বিশ্ববিখ্যাত মুফতি, মুহাদ্দিস ওয়া মুফাসসির ছিল। তাদের মধ্যে হতে অনেকেই এলমে শরিয়াত, এলমে তরিকাত, এলমে হাকিকত ওয়া এলমে মারফতের জ্ঞানে তারা এই যে জ্ঞানী ছিল। বিশেষ করে বাদশাহ আলমগীরের অধিকাংশ উস্তাদ থেকেই তিনি এলমে শরীয়তের পাশাপাশি এলমে তাসাউফ, এলমে মারফত, এলমে লাদুনি, এলমে হাকিকের এলম অর্জন করেছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন উল্লেখযোগ্য উস্তাদের নাম হলো, যিনি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, যিনি তাফসীরে আহমদিয়ার মুসান্নিফ, শরীয়তের পূত পবিত্র কালামে মজিদ ওয়া ফুরকানে হামিদের মধ্যে যতগুলো আয়াতে কারিমা রয়েছে, এই আয়াতে কারিমার মধ্যে দাদু 500 আয়াতে কারিমা হলো শরীয়তের আয়াতে কারিমা। শরীয়তের আয়াতে কারিমার উপরে যিনি তাফসীর করেছেন তিনি হলেন আল্লামা মোল্লা জিয়ান রাহমাহুল্লাহ। সুবহানাল্লাহ। তাফসীরে আহমদিয়ার উপরে ডক্টরেট হয় বিশ্ব জামিয়া আল আজহারে, বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে। শুধু তাই নয়, আল্লামা মোল্লা জামি রাহমাহুল্লাহ তিনি বিশ্বের এমন এক সেরা এই যে নহবীবিদ ছিলেন, এমন সারা গ্রামারবিদ ছিলেন যার সাথে তুলনা হয় না, ঠিক না? ঠিক। এই যে সরেমুল্লাহ সরজামি, ঠিক না? আর উসুলি ফিকহের দিক দিয়েও তিনি নূরুল আনোয়ার কিতাব যদি লিপিবদ্ধ করে না যাইতো, আমাদের মতো সাধারণ আলেমদের দ্বারা সম্ভব হতো না কোনো শরীয়তের মাসালা মাসায়েল সঠিকভাবে বলা। তিনি এত সহজ করে দিয়েছেন। সেই আল্লামা মোল্লা জিয়ান রাহমাহুল্লাহর নিকটে তিনি এলমে শরিয়াত, এলমে তরিকাত, এলমে হাকিকত, এলমে মারফতের বিদ্যা অর্জন করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুধু তাই নয়, তিনার থেকে তিনি দাদু মানে বিভিন্ন এলেম অর্জন করেছেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। শুধু শরীয়তের উস্তাদ ছিলেন না, তিনি তরিকতের উস্তাদ ছিলেন, তিনার পীর ও মুর্শিদও ছিল। সুবহানাল্লাহ। তিনার পীর ও মুর্শিদও ছিল। আল্লাহু আকবার। একবার আল্লামা মোল্লা জিয়ান রাহমাহুল্লাহ তিনি সাংসারিক অভাব অনটনের সম্মুখীন হয়ে গেল দাদু একটা বয়সে এসে। তখন তিনি চিন্তা করলেন, আমার সাগরিদ, আমার মুরিদ বাদশাহ আলমগীর ভারতবর্ষের বাদশাহ, তার শরণাপন্ন হওয়া উচিত, তাকে আমার পারিবারিক ঘটনাটা বলা উচিত। আমি যদি সেখানে না বলি কোথায় বলবো? একদিন বাদশার দরবারে গেলেন। বাদশার দরবারে যাওয়ার পরে দাদু বাদশাহ আলমগীর তিনি তো আপন উস্তাদ পীর ও মুর্শিদকে দেখে হতভম্ব হয়ে গেলেন। হুজুর তো এমনিভাবে আসেন না, আমি যেন হুজুরের খেদমতে যাই, আজকে কি কারণে আসলেন? যা হোক, দাদু খাস কামরায় নিয়ে হুজুরের খেদমতে অনেক খেদমত করলেন, মেহমানদারি করলেন। পরে বললেন, হুজুর কি আমাকে গুনাহগারকে স্মরণ করে আসলেন, পিছনে কারণ কি? বলল, আলমগীর শোনো, তুমি তো জানো আমি অর্থনৈতিক দিক দিয়ে খুবই দুর্বল, তোমার একজন বোন আছে, আমার একজন সাহেবজাদি মেয়ে আছে, তাকে বিবাহ দেওয়ার সময় হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে। এখন আমি তাকে যে বিবাহ দিব সেই ধরনের অর্থ তো আমার মোল্লা জামির কাছে নাই। তখন বাদশাহ আলমগীর কি করলেন? আপন পীর ও মুর্শিদকে, আপন শরীয়তের উস্তাদকে মোল্লা জামির রাহমাহুল্লাহকে শুধুমাত্র 4 আনা পয়সা নজরানা দিলেন। আওয়াজ করুন, কত আনা পয়সা? আওয়াজ করুন, কত আনা? মুখ্য কত আনা? 4 আনা দিলেন। আল্লাহু আকবার। 4 আনা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তিনি আপন বাড়ির দিকে রওনা করলেন। প্রতিমধ্যে চিন্তা করলেন, আমি আমার আলমগীর
আমার ছাত্র, হ্যাঁ, আমার আলমগীর আমার কাছে তরিকতের সবকও নিয়েছে, কিন্তু মেয়ের বিবাহের অভাব সম্পর্কে বললাম 4 আনা পয়সা কি যে হবে কিনা, এই নিয়ে তিনি একটা ইয়ার মধ্যে মানে জাস্ট আপনার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। তিনিও জগৎ বিখ্যাত ওলি ছিলেন। তো বাড়ির নিকটে যাওয়ার পরে গিয়ে দেখে একজন, আপনাদের দেশে কি বলে জানি না, জেলে, আমার বাড়ি তো কুমিল্লা বলে জেলে, যারা মাছ বিক্রেতা, ঠিক না ঠিক, জেলে ভাই তিনি একটা বড় মাছ নিয়ে বসা আছেন। এমত অবস্থায় চিন্তা করলো আমার বাদশাহ আলমগীর 4 আনা দিয়েছে হাদিয়া, 4 আনা দিয়ে কি আর বিবাহের কাজ সমাধা করা যাবে, অনেক টাকার প্রয়োজন, হ্যাঁ ঠিক আছে একটা মাছ ক্রয় করে বাড়িতে নিয়ে যায়। তখন ওই যে মাছ বিক্রিকারওয়ালা জেলেকে বলতেছে যে, জেলে ওনাকে দেখে সালাম কালাম সম্মান করলো আর বলতেছে, ওই ভাই জেলে এটার দাম কত? বললো যে হুজুর এইটার দাম হলো 4 আনা। সবাই মুখ্যমন্ত্রী কত আনা? তো বললো যে এটা তো এত সস্তা কেন? হুজুর আমি অনেকক্ষণ হয়ে গেছে, এটার কোনো কাস্টমার নাই, এটার কোনো এই যে ক্রেতা নাই। হুজুর আমি তো বিক্রেতা, মাছ তো বেশিক্ষণ থাকে, হুজুর পচন ধরে, আমি কি করব? পরে নিয়ত করছি 4 আনা যে দেয় তাকে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ 4 আনা পয়সা দিয়ে না দাদু কি করলো, আলহামদুলিল্লাহ মাছটা খরিদ করে জগৎ বিখ্যাত মুফতি, জগৎ বিখ্যাত ইসলামী চিন্তাবিদ, আল্লাহু আকবার বলেন না, মোল্লা জামি সাহেব গুনাগুলি বর্ণনা করার মতো ক্ষমতা কি আমার আবু নসর জাহাদির আছে? আল্লাহ। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বিবি সাহেবানিকে বললেন, বিবি সাহেবানি এই একটা মাছ খরিদ করে এনেছি। তো হুজুর মাছ আলহামদুলিল্লাহ। তো আগেকার জমানার বিবি সাহেবানিরা স্বামীদের খুব বেশি দরদ বস্তু, ঠিক না বেঠিক? ইদানিং তো একটু ব্যতিক্রম নাকি বললাম না? বিবি সাহেবানি মাছ আনছি আর কাজের মেয়েকে বলো, কাজের মহিলাকে বলো, নাকি বললাম না? অনেক মহিলা এরকম আছে কিনা? অনেক বিবি সাহেবানি আছে কিনা? না, যারা আল্লাহওয়ালাদের এই যে সহধর্মিনী সাহেবানি তারা কিন্তু ব্যতিক্রম। মাছ পেয়ে ওনার বিবি সাহেবানি খুশি হলেন, এটা কোটা কাটা করলেন, করার পরে বলতেছে, হুজুর এই যে এখানে এই যে হুজুর মণি মুক্তার দানা দেখা যাচ্ছে না, হুজুর এখানে কিছু দানা দেখা যাচ্ছে, দানাগুলো দেখতে খুবই সৌন্দর্যময়, হুজুর কিসের দানা? আল্লামা মোল্লা জিয়াম রাহমাহুল্লাহ তিনি একজন বৈজ্ঞানিকও ছিলেন, সুবহানাল্লাহ বলেন। তিনি বলতেছেন এগুলো তো মুক্তার দানা, এটা মহামূল্যবান দানা, অনেক দামি জিনিস। ঠিক আছে, এই ওখানে অসংখ্য এই যে মুক্তার দানা দেখা যাচ্ছে, একটা মুক্তার দানা আমার পার্শ্ববর্তী বাড়িতে জহুরি আছে, এই জহুরির কাছে নিয়ে আমি দেখাই। যখন দেখালো, দেখানোর পরে বলতেছে, হুজুর আমি এই দানাটা 100 টাকা দিব। চিন্তা করলেন শুধু একটা দানা আনলাম 100 টাকা, আরো তো অসংখ্য দানা রয়ে গেছে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত এই মুক্তার দানাগুলো দাদু তিনি বিক্রি করে মেয়ের বিবাহের কাজ সম্পন্ন করলেন, মহা ধুমধামের সাথে করলেন, আলহামদুলিল্লাহ বলেন, এবং অন্যদিকেও সাহায্য করলেন। এমন বরকত হইল সংসারে, এখন আর আগের অভাব অনটন নেই। 4 আনা, আওয়াজ কম, কত আনা? এটাও আল্লামা মোল্লা আলমগীর রাহমাহুল্লাহর জীবনের একটা কারামতি। তো পরবর্তী সময় বলছিল, ও আলমগীর তুমি 4 আনা দিলে, তোমার এত বড় এই রাষ্ট্রীয় কোষাগার রয়েছে, উস্তাদকে পীরকে পিছনে কারণ কি? বললো, হুজুর রাষ্ট্রীয় কোষাগারের মালিক তো আমি নই, আমি তো পাহারাদার, এখানের মধ্যে হালাল হারাম মিশ্রিত থাকতে পারে, আমার জানা মতো আপনাকে তো অবৈধ কোনো মাল হাদিয়া হিসাবে দেওয়া যায় না, অকারণে আমার জীবন তো বরবাদ হয়ে যাবে। তাই পীর কেবলা যান শাহ সুফি আল্লামা ফরিদপুরি কেবলা যান হুজুর একবার নসিহত প্রসঙ্গে বলতেছিলেন, বাবা এই ৮০০ গ্রামে যখন আসি আমার মূল সম্বল ছিল 4 আনা। এখনকার জাকিরি না শিকিন্দা আছে না, দরবার শরীফে যায়, অনেকে অনেক কিছু জানে না, উলামায়ে কেরাম অনেকে এখন যারা ছেলে তারা অনেকেই জানে। হামিদি সাহেব আসতেছে আমার পরে, হামিদি জানে অনেকটা, কিন্তু আমরা সুবহানাল্লাহ কেবলা জানের সহবতে সরাসরি ছিলাম। বাবা আমার মূল ধন ছিল বাবা 4 আনা, সেই 4 আনার বরকতে আজকে বিশ্ব জাকের মঞ্জিল 300 350
মতো জমি, 300-350 একর জমি আল্লাহর ওয়াস্তে যাকে ট্রাস্টের নামে তিনি ওয়াকফ করে দিয়ে গেছেন। আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি পীরের আওলাদ হিসাবে তিনারা ওয়াকফ স্টেটকে পরিচালনা করার অধিকার রাখেন, মগর 1 ছটাক জমি বিক্রি করার ক্ষমতা রাখেন না। চিন্তা করে দেখুন, এখানে একটু বিষয়টা মুহাসাবার বিষয়, একটা হিসাব নিকাশের বিষয়, চিন্তা ভাবনার বিষয়। যে দাদু আমরা তো দানের অনেক ওয়াজ করি যে দান করলে সওয়াব হয়, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যায়, এই সেই, ঠিক না ঠিক? কিন্তু যদি বলা হয় হুজুর এই যে হুজুর আমি আপনাকে 1000 টাকা দিলাম, যে উত্তরে বলে আলহামদুলিল্লাহ আপনার এই যে 14 গোষ্ঠীকে যেন আল্লাহ জান্নাতে নিয়ে নেয়। এই যে 14 গোষ্ঠীর পুরুষ কি কোন ধর্মের ছিল বা না ছিল তা না, 14 গোষ্ঠী জান্নাতে পাঠিয়ে দেয়। আবার এই এলাকার হুজুর না, আমিও তো এই কাতারে, ও যদি বলা হয় হুজুর আমাকে 1 টাকা দেন না, বাবা আস্তাগফিরুল্লাহ, হুজুর আপনি দিন নিলেন, দোয়া করলেন, জান্নাতে পাঠিয়ে দিলেন, এখন শুধুমাত্র হুজুর 1 টাকা চাইছি, 10 টাকা চাইছি, আপনি আস্তাগফিরুল্লাহ বলেন। বাবা তোমার কি মাথা গরম হয়েছে নাকি? আমরা তো লেনেওয়ালার দল, দেনেওয়ালার দল না। আমরা তো নিতে পারি, দিতে পারি না, ঠিক না বেঠে? আল্লাহর ওলিদের অনন্য একটি গুণ হলো তাদেরকে আল্লাহ পাক, মুমিনে কামেলদের অনন্য একটি গুণ হলো আল্লাহ পাক তাদেরকে যে ধন সম্পদ দান করে, সেই ধন সম্পদটাকে তারা নিজের মনে করে না, তারা মনে করে আমার মতো ফকির, আমার মতো মিসকিন আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা সবাই ফকির, আমি আল্লাহ হইলাম একমাত্র ধনী। সুবহানাল্লাহ। এটা মুমিনে কামেল ওলিদের গুণাবলীর মধ্যে অনন্য একটি গুণাবলী। এই গুণ ছিল কেবলাজান হুজুরের মধ্যে। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? দাদু আরেকটা কথা বলে যায়, সোনাইডাঙ্গার জমিনে কেবলাজানের জবান দিয়ে কোনোদিন কোনো পীর ওলিদের বিরুদ্ধে গীবত শুনি নাই। একবার কোন একজন পীর সাহেবের ছেলে ঢাকা গোলাপবাগ মাঠে বলেছিল, বিশ্ব জাকের মঞ্জিলের পীর সাহেব, 88 পীর সাহেব যদি একবার ঢাকাতে আসতে পারে, আমি ওয়াদা দিলাম আমি আমার মুরিদান সহ তার কাছে গিয়ে বায়াত গ্রহণ। হুজুরকে বলেছেন 96 সালে যখন আপন মাতৃভূমি শেরপুর গেলেন, যাওয়ার পথেও ঢাকা বানানি গেলেন, আসার পথেও বানানি অবস্থান করা শুরু করলো। এখন ঢাকার যারা স্থানীয় লোকজন তারা এসে নালিশ করলো, পীর কেবলা যান ওই যে পীর সাহেবের ছেলে ওয়াদা করেছিল, খুব শক্তভাবে কথাটা বলেছিল, আপনি ঢাকা আসলে সে আয়সা মুরিদ হবে, মুরিদান সহ। সে কেবলা যান বলতেছে, বাবা সে তো আমার বয়সে ছোট, ঝুঁসে অনেক কথা মানুষ বলে ফেলায়, বাবা তার দ্বারাও তো ইসলামের খেদমত। তারা এই সমস্ত কথাবার্তা নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সঠিক পথে পৌঁছায়। যার মর্যাদা যত বড় তার হিসাব, মর্যাদা যত বড় তার জবানের মূল্য তত বড়, ঠিক না ঠিক? মান সম্মানের মূল মালিককে, মান সম্মান উঁচু করার মূল মালিককে আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন। দলিল দলিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলতেছেন, হাবিব আমি আপনার জিকিরকে সমুন্নত করে রেখেছি, আমি অর্থাৎ আমি আপনার মান ও সম্মানকে উঁচু করে দিয়েছি। নবী পাকের মান ও সম্মানকে উঁচু করে দিয়েছেন কে? সবাই জবান খুলে বলুন কে? এই প্রসঙ্গে পৃথিবী বিখ্যাত তাফসীরে ইবনে জরির তাবারি শরীফের মধ্যে আয়াতে কারিমার তাফসীরের মধ্যে মুফাসসির আল্লাম একখানা হাদিসে কুদসি উল্লেখ করেন। দলিল দলিল ইযা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলতেছেন, হাবিব যখন আমার নামের স্মরণ করা হয়, আমার নামের জিকির করা হয়, আমার নামের সঙ্গে আপনার নামের জিকির করা হয়, আপনার নামের স্মরণ করা হয়, সোনাইডাঙ্গার মুমিন মুসলমান ভাইয়েরা যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা হয়, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করা হয়, যেখানে আমার আল্লাহ পাকের নাম স্মরণ করা হয়, সেখানে আমার মদিনাওয়ালার নামের স্মরণ করা
করা হয়। আমরা অনেক সময় বলে থাকি জিকির মানে স্মরণ করা, কিন্তু জিকিরের হাকিকত কি? তাফসীরে রুহুল বয়ানের মধ্যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন তাফসীরে উল্লেখ রয়েছে আহিব্বুনি আহবিবুকুম, বান্দারা তোমরা আমায় ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসবো। বান্দারা তোমরা আমায় ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসবো। তোমরা আমার জিকির করো, তোমরা আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, জিকির করব। আল্লাহু আকবার বলো। আশিক বলতেছেন, কেবলাজান বলতেছেন, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। মাগরিবের পরে নফল নামাজের দুয়ার পূর্বে বলেছিলাম যে আপনারা আল্লাহকে ভুলবেন না। আল্লাহকে যদি ভুলে যান মুহূর্তের মধ্যে হালাক হবার সম্ভাবনা আছে, ঠিক না বেঠি? কিবলা জান বলতেন যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। আল্লাহ তোমায় ভালোবাসে, সে তো কভু। আপনাদের কষ্ট হচ্ছে? দাদু আলোচনা করতেছিলাম নবী পাকের মান ও সম্মানকে উঁচু করে দিয়েছেন কে? আয়াত কারিমার তাফসীর পৃথিবী বিখ্যাত তাফসীরে খাজির শরীফের মধ্যে মুফাসসির আল্লাম তাফসীর করতেছেন। দলিল দলিল রাফাআহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী পাকের মান ও সম্মানকে আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে উঁচু করে দিয়েছে। আমার নবীজি কে গো, যেই ময়দানে মাহশরে মানুষের শরীরের মধ্যে পুরুষ হোক আর মহিলা হোক কোনো বস্ত্র থাকবে না। আল্লাহু আকবার। হাসরের ময়দানের শুরুতে শুধুমাত্র আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বস্ত্র দান করবেন। কেননা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম দুষ্ট নমরুদ কর্তৃক আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল। শরীয়তে ভাবে আগুন, হাকিকতে আগুন নয়, এটা হলো বিখিষ্টের অংশ বিশেষ এবং নিরাপদময় স্থান। সুবহানাল্লাহ বলেন না? সেই ময়দানে মাহশরে আল্লাহ পাক পরবর্তী দিগারে আলম হাসরের শুরুতে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক দান করবেন। তিনার শরীরে পোশাক থাকবে, কারুর শরীরে পোশাক থাকবে না, পুরুষ হোক আর মহিলা হোক। এমন ভয়াবহ সময় একজন মানুষ আরেকজন মানুষের দিকে নজর করার সময় পাবে না। ইয়া রাব্বি নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে। আমার নবীজি কে গো? তিরমিজি শরীফের হাদিস আমার নবীজি ঘোষণা দিচ্ছেন। দলিল দলিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره رضي الله تعالى عنه قال عن النبي صلى الله تعالى عليه وسلم قال فاكسى حله من حلال الجنه ثم اقوم عن يمين العرش ليس احد من الخلائق يقوم ذلك المقام غيري رواه الترمذي। নবীজি ঘোষণা দিচ্ছেন হাসরের ময়দানে নামার পূর্বে আমার রাসূলুল্লাহকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে। আমরা কেমন নবীজির উম্মত? নবীজি বলতেছেন আমার রাসূলুল্লাহকে হাসরে নামার পূর্বে জান্নাতের পোশাক পরিধান করা হবে। নবীজি ঘোষণা দিচ্ছেন সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশে, অতঃপর আমি রাসূলুল্লাহ আরশের ডান পাশে দাঁড়িয়ে থাকব। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে কেউ উক্ত স্থানে দাঁড়াতে পারবে না।
ওই স্থানটার নাম হলো মাকামে মাহমুদ। আওয়াজ করে বলুন কি নাম? মুখ খুলে বলুন কি নাম? মাকামে মাহমুদের মূল মালিক আমার আল্লাহ। আর সেই মাকামে মাহমুদ আল্লাহ পাক তার পিয়ারা হাবিবকে দান করেছেন। সুবহানাল্লাহ। যে স্থান থেকে আমার দয়াল নবীজি পাপী তাপী উম্মতের জন্য সুপারিশ শুরু করবে, মসজিদে নববী শরীফের একটা খুঁটি শরীফের মধ্যে দেখলাম, একটা ফিলার শরীফের মধ্যে দেখলাম ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল শাফাআতি লি আহলিল কাবায়েরি মিন উম্মতি। আমার রাসূলুল্লাহর সুপারিশ হলো গুনাহে কাবীরাকারী উম্মতের জন্য। আল্লাহু আকবার। নবীজির সুপারিশ কারা কারা চান একটু হাত উঠান তো। সুন্নতের আনুগত্য করতে হবে। নিজের জানমাল, আপন স্ত্রী পুত্র ছেলে মেয়ে দুনিয়ার সব বাড়ছে, আল্লাহ রাসূলকে অধিক ভালোবাসতে। দাদু গভীর মনোযোগ। মুসলিম শরীফের এক হাদিস, একদিন হযরত রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা দরবারে রিসালতে উপস্থিত। নবীজি বলতেছেন হযরত রাবিয়া ইবনে কাবকে, সাল, তুমি কিছু চাও? উত্তরে বলতেছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তারপর নবীজি বলেন, আরো কিছু চাও? কই ইয়া রাসূলুল্লাহ, আমি ওইটাই চাই। আবার বললেন, নবীজি বললেন, আরো কিছু চাও? কই ইয়া রাসূলুল্লাহ, আমি ওইটাই চাই, অর্থাৎ জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি বলেন, তাহলে আপন ঘাড়ে নফল নামাজ বেশি বেশি চাপিয়ে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি কি করবে? নফল বন্দিগি বেশি বেশি করবে। ফরজ বন্দিগির মাধ্যমে আল্লাহর হুকুম আদায় করা যায়, আল্লাহর হুকুম আদায় হয় ফরজ ওয়াজিবের মাধ্যমে, ঠিক না ঠিক? কিন্তু নফল বন্দিগির মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হতে পারে। সুবহানাল্লাহ। তাই কেবলা জান হুজুর আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছেন। যারা হক্কানি পীর ও মুর্শেদ, দাদু যারা যেই পীরের মুরিদ হন না কেন, আপনার পীর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পন্ন হয়ে থাকে, আপনার পীর মাশায়েখের প্রতি লক্ষ কোটি সালাম, ঠিক না ঠিক? বর্তমানে গ্রেটার মুসলিম বিশ্বের অবস্থা বেশি ভালো না। গ্রেটার মুসলিম বিশ্বের মুসলিম অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে স্তব্ধ করার লক্ষ্যে ইয়াহুদ ওয়ান নাসারারা আজকে ঐক্য হয়েছে। ইসলাম বিরোধী শক্তিগুলো ঐক্য হয়েছে। শুধু তাই নয়, মুসলমান নামে কিছু মুনাফিক তারা ইহুদি ওয়ান নাসারাদের সাথে হাত মিলিয়ে রাখছে, ঠিক না ঠিক? এই দুঃসময় আমাদেরকে ঐক্যের প্রয়োজন আছে কিনা বলুন তো? কারা কারা মুসলিম ঐক্য চান, সুন্নি তরিকত পন্থীদের ঐক্য চান, একটু হাত উঠান তো। একটি কথা বলে বিদায় হব। প্রথমত হলো আমরা নামাজের প্রতি আবো না স্মরণ। দাদু কাদের কাদের স্মরণ থাকবে একটু হাত উঠান তো। সবাই আওয়াজ করুন আমিন। নামাজের প্রতি অবহেলা করবেন। কেবলা জান কি বলছেন যে নামাজ পড়ে না সে আমার মুরিদ না, ঠিক না ঠিক? এই একটা শুধু কেবলা জান আমাদেরকে সালাতের কথাই বলেন নাই, হুদিরিল কালবে আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জেনে যেন আমরা আল্লাহকে নামাজে রুকু সেজদা করি এবং হুদুল কালব যেন নামাজে বজায় থাকে, এটার ব্যাপারে খুব তাকিদ দিয়েছেন। কেননা নবীজি ঘোষণা দিয়েছেন, দলিল আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। মুনাফিকদের নামাজের দ্বারা মেরাজ হাসিল করতে পারে না। মুনাফিকদের ইবাদত আমল ইলমের দ্বারা খোদা প্রাপ্তির রাস্তা হাসিল করতে পারে না। মুমিনের ইলম এবং আমলের দ্বারা খোদা প্রাপ্তির রাস্তা হাসিল করতে পারে, ঠিক না বেটি? যদি পরিমাণে কম হয় আমল। আল্লাহু আকবার। প্রথম একটা আমল। দ্বিতীয় আমল হলো দাদু, আমরা আজকে ওয়াদা করব শেষ করে আমরা আর কোনোদিন আব্বাজান আম্মাজানের সাথে বেয়াদবি করব না, দাদাজান দাদিজানের সাথে বেয়াদবি করব না, নানাজান নানিজানের সাথে বেয়াদবি করব না। পাড়া প্রতিবেশী, সে যদিও লেখাপড়া জানে না, সে আপনি মাস্টার্স ডিগ্রি পাস করেছেন, বিসিএস করেছেন, অত জজ সাহেব হয়েছেন, বিচারপতি হয়েছেন, আল্লাহ সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছে, ভালো কথা। কিন্তু আপনি বাড়িতে আসলে, গ্রামে আসলে একজন মুরব্বীর প্রতি যদি সম্মান দেখান, তাতে আল্লাহ পাক আপনার সম্মান আরো বাড়িয়ে দেবে, ঠিক না ঠিক?
আর আপনি যদি সেখানে গিয়ে যদি একটু গৌরব করেন, তার সাথে সালাম কালাম করেন না, একটা গৌরব দেখান, এটা আল্লাহ পাক এটা পছন্দ করেন না। হ্যাঁ, হাদিস শরীফে নবীজি ঘোষণা দিয়েছেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বিনয় প্রকাশ করে, আল্লাহ পাক তার মান সম্মানকে উঁচু করে দেয়। সুবহানাল্লাহ। জাকিরান আশিকানদেরকে ডাকতেন, বাবারা আপনারা আর ঘুমায়েন না, আল্লাহ পাক প্রথম আসমানে এসে আপনাদেরকে ক্ষমা করার জন্য ডাকাডাকি করতেছেন। বাবা, হাদিসে বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাওহীদে দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, নিশির শেষ ভাগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম প্রথম আসমানে এসে দুনিয়াবাসীদেরকে ডাকতে থাকে, দলিল হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, বান্দারা তোমাদের মধ্যে কি আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কেবলা জান বলতেন, বাবা যে দরিয়া দরিয়া গুনাহ খাতাও যদি আমরা করে থাকি, আল্লাহ রহমতের সে বেশি গুনাহ আমরা কশ্চিন কালো করি নাই। কেবলা জানের ভাষা ছিল, হে আল্লাহ, হে খোদা, সে যত তারকা রাশি রয়েছে, জমিনের যত বালিকণা রয়েছে, তার চেয়েও যদি বেশি গুনাহ করে থাকি গো, আপনার রহমতের সে বেশি গুনাহ আমরা কশ্চিন কালো করি নাই। আপনি কালামে পাকে ঘোষণা দিয়েছেন, বান্দারা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আল্লাহ পাক তোমাদের যাবতীয় গুনাহ খাতা ক্ষমা করে দিবে। কেবলা জান বলতেন, বাবা ঘুমন্ত শিয়াল মুরগির ভাগ পায় না, জাগরত শিয়াল মুরগির ভাগ পায়। এই নিশির শেষ ভাগে সুখের শয্যা ছেড়ে দিয়ে বান্দা যখন আল্লাহর দরবারে ধর্ণা দেয়, আল্লাহ পাক বান্দাকে তুই যে মায়া করে বান্দার দরিয়া দরিয়া গুনাহ খাতা ক্ষমা করে দেয়। আর মহিয়ান গরিয়ান মাবুদ মাওলাকে 3 নাম ধরে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, হে খোদা করিম তুমি রহিম রহমান, কাদির গফফার তুমি সকলেই তুমি জানো, ইয়া আল্লাহ। আর বলতেন, বাবারা যেই নবীজিকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন, দয়াল নবীজি হলেন সমগ্র সৃষ্টি জগতের রহমত, রহমাতুল লিল আলামিন। এমন দয়াল নবীজিকে বাবা মোহব্বতে ডাকেন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া নবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যাতনা জুড়াইবে। নবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যাতনা জুড়াইবে। খোদা প্রাপ্তি তোর তোরে লাভ হবে, নবী পদভিনে ভাব সবে মিশে, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া
যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত যতটুকু তার ঈমানও ততটুকু। যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নাই সে সরাসর বেঈমান। আল্লাহ পাক বরবারে দিগার আলম তিনি হলেন অসীম, তাকে নিয়ে গবেষণা চলে না, রিসার্চ চলে না। পৃথিবী বিখ্যাত তাফসীরে কবিরি শরীফের সূরাতুল ফাতিহা শরীফের তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ একখানা দলিল পেশ করতেছেন, লা তাফাক্কারু ফি যাতিল্লাহ, লা তাফাক্কারু ফি যাতিল্লাহ ওয়া তাফাক্কারু ফি খালকিল্লাহ। তোমরা আল্লাহ পাকের জাত নিয়ে গবেষণা করিও না, আল্লাহ পাকের জাত নিয়ে রিসার্চ করিও না, তোমরা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে তোমরা রিসার্চ করো। কেননা আল্লাহ পাক অসীম, তিনি গবেষণার অনেক ঊর্ধ্বে। বাবা, আল্লাহ পাক যদি আপনি পেতে চান, আল্লাহ পাকের প্রেম সমুদ্রের যদি ডুবুরি হতে চান, আল্লাহ পাককে যদি রাজি খুশি করতে চান, আপনার জন্য অপরিহার্য মদিনাওয়ালার অনুসরণ অনুকরণ করা, মদিনা কামলিওয়ালার মোহাব্বত কালবে পয়দা করা। নবী পাকের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহর খোদাই প্রাপ্তির রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। মদিনা কামলিওয়ালা প্রেম ভালোবাসার মধ্যে মাধ্যমে আল্লাহ পাক আপনার জন্য খোদা প্রাপ্তির রাস্তা হাসিল করে দিবে। তাই মনে রাখবেন, দয়াল নবীজি হলেন ঈমান। কুষ্টিয়ার মুমিন মুসলমান ভাইয়েরা, যারা তাওহীদের উপর ঈমান আনয়ন করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, যারা আল্লাহ পাকের পক্ষে একক এবং তার সাথে কারোর শরীক নেই সাক্ষ্য প্রদান করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, যারা মনে প্রাণে বিশ্বাস করতে পেরেছে, অন্তরের মধ্যে লালন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। সাথে সাথে তার জন্য ইমানি দায়িত্ব হলো মদিনা কামলিওয়ালার উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মদিনা কামলিওয়ালার পক্ষে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সাক্ষ্য প্রদান না করবে, নবী পাকের উপর বিশ্বাস স্থাপন না করবে, খোদা কি কসম, সে কিয়ামত পর্যন্ত মুমিন হতে পারবে না। কেননা শুধু তাওহীদের উপর বিশ্বাসের নাম ঈমান নয়, তাওহীদ ওয়া রিসালাতের সমন্বয় হলো ঈমান। তাই কেমন জান আমাদেরকে বলেছেন, বাবা দয়াল নবীজিকে ভালোবাসেন, দয়াল নবীজির মহব্বতে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, ও চিরেই আল্লাহ পাক আপনার জন্য তার রাস্তা সহজ করে দিবে। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ মতকে লালন পালন করে, লালন করে, তাদের সাথে আমরা মূলত এক, ঠিক না ঠিক? পীর যার যার, সত্য ইসলাম সবাই, পীর যার যার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই, ঠিক না ঠিক? কেবলা জান বলতেন, বাবা আপনারা পীরের দরবারে আসা যাওয়া করেন, পীর আপনাদের মাকসুদ না, আপনাদের মাকসুদ হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, নবী পাকের সন্তুষ্টি অর্জন করা, খোদা প্রাপ্তির রাস্তা হাসিল করা। সুবহানাল্লাহ। কেবলা জান বলতেছেন, বাবা কেউ বা পায়ে হেঁটে রওনা করেছে, কেউ ব্যান গাড়ি যুগে রওনা করেছে, এই যে কেউ বা বাবা রিক্সা যুগে রওনা করেছে, কেউ বা বাবা প্রাইভেট গাড়িতে রওনা করেছে, কেউ বাসে রওনা করেছে, কেউ বা বাবা হেলিকপ্টার যুগে রওনা করেছে, বা কেউ বা বিমান যুগে রওনা করেছে। তার মাকসুদ যদি আল্লাহ আল্লাহ রাসূল হয়ে থাকে, ও চিরেই আল্লাহ পাক তাকে মঞ্জিলে মাকসুদে পৌঁছিয়ে দেবে। পৃথিবী বিখ্যাত ফতোয়ায়ে শামির কিতাবুল উদিহার মধ্যে একখানা দলিল আল্লামা শামি রাহমাহুল্লাহ উল্লেখ করেন, দলিল দলিল ফা ইন্নান নিয়াতে তাজআলুল আদাতে
ফাইন্নান নিয়াতে তাজআলুল আদাতে ওয়া ইবাদাতে, সুবহানাল্লাহ বলেন। অবশ্যই বান্দার নেক নিয়ত ইবাদতে পরিণত করে আল্লাহ পাক, সুবহানাল্লাহ। ফাইন্নান নিয়াতে তাজআলুল আদাতে ওয়াল ইবাদাতে, সুবহানাল্লাহ বলেন না। অবশ্যই মানুষের এই যে নেক মাকসুদগুলো আল্লাহ পাক কি করেন, ইবাদতে পরিণত করেন। নবী পাক তো ঘোষণা দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের যাবতীয় আমল সমূহ নিয়তের উপর নির্ভরশীল, সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে ঢাকা বাইতুল মুকাররম মসজিদের প্রতিষ্ঠা লগ্নে 60 সালের দিকে প্রতিষ্ঠা লগ্নে যিনি খতিব ছিলেন, যিনি মুফতি আজম ছিলেন, আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যিনি মাদ্রাসা আলিয়া কলিকাতার মুহাদ্দিস ছিলেন, পরবর্তী সময় মাদ্রাসা আলিয়া ঢাকা বকশীবাজারের হেড মাওলানা ছিলেন, তিনি এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেন, নিয়ত করার দায়িত্ব হলো বান্দার, বাস্তবায়ন করার দায়িত্ব হলো আমার আল্লাহ। অনেক উলামায়ে কেরাম বলুন তো, একটা শিশুর জবান দিয়ে যে মাখরাজগুলো যে আদায় হয়েছে, আল্লাহ যেন দয়া করে এই এলাকার প্রত্যেকটা শিশু সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, কালামে পাকের তেলাওয়াত সহি করে তেলাওয়াত করার জন্য তৌফিক এনায়েত করে। আওয়াজ করবেন আমিন। নবীজি ঘোষণা দিয়েছেন, দলিল দলিল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। হ্যাঁ, দয়াল নবী যেখানে হাদিস শরীফে খাইর বলেছেন, ইসমে তাবদীলের সিগা ব্যবহার করেছেন। ইসমে তাবদীলের 3টি আলামত, আলিফ লাম মিম ইজাফত, এটা সুপারলেটিভ ডিগ্রি, গুড বেটার বেস্ট। নবীজি বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি অতীব উত্তম যেই ব্যক্তি কালামে পাক শিক্ষা করেছে এবং অন্যকে কালামে পাক শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এই আপনাদের সোনাইডাঙ্গার জমিনে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হাফিজা মাদ্রাসা ইতিমখানা থেকে যদি একজন আল্লাহর ওলি বের হয়, এই বছর 4জন হাফেজ সাহেব পাগড়ি নিয়ে বের হবে। আমার কথা হলো, একজন যদি আল্লাহর ওলি বের হয়, এটা গ্রামবাসীর জন্য ইনশাআল্লাহ সুসংবাদের বিষয়, এতেই যথেষ্ট। ঠিক না ভাই? ঠিক। কেবলাজান বলতেন, বাবা এক ঘোড়া এক সাবুকই যথেষ্ট। হাজারো ছেলে মেয়েরা একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করে, এর মধ্যে একজন ছেলে ওর মেয়ে যদি, একজন ছেলে আর এই যে মেয়ে যদি আল্লাহর ওলি হয়ে যায়, এটা এলাকাবাসীর জীবন ধন্য। ঠিক না ভাই? ঠিক।